হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় যেটা আপডেট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিয়ে। তো আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস নিয়ে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু গ্রুপ সিডির এক্সাম কিন্তু দিয়ে রেখেছিলে, এক সপ্তাহ অন্তর এক্সাম হয়েছিল। তো গ্রুপ সির যে এক্সাম হয়েছিল সেটা 60 নম্বরে, অর্থাৎ ক্লার্কের জন্য। গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল সেটা 40 নম্বরের জন্য হয়েছিল। তো এক্সাম দেওয়ার পর তোমরা কিন্তু বহুদিন অপেক্ষা করে আছো। বহু ক্যান্ডিডেট যাদের চাকরি চলে গেছে তারাও এক্সাম দিয়েছিল, যারা নতুন ক্যান্ডিডেট তারাও এক্সাম দিয়েছিল, এবং এক্সামের যে পদ সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছিল। যাই হোক, তার রেজাল্টটা আপাতত স্থগিত করা হয়েছে। অনেকে বলছিল প্রশ্ন ফাঁস হয়েছে, এগুলো সমস্ত রকম গুজব, প্রশ্ন কিছুই ফাঁস হয়নি। তো তোমাদেরকে বলে রাখি, যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা এরকম গুজব রটিয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, প্রশ্নপত্র কিছুই ফাঁস হয়নি। তবে হ্যাঁ, এটা বলে রাখি, রেজাল্ট এই মুহূর্তে বেরোচ্ছে না। তো এই মুহূর্তে ওবিসি ইস্যু নিয়ে একটা সমস্যা চলছে। ওবিসি কেসটা এখনও পুরোপুরি মেটেনি, ওবিসি নিয়ে এখনও দ্বন্দ্ব বিবাদ চলছে। তবে তোমাদেরকে বলে রাখি, খুব শীঘ্রই আশা করা যায় যে গ্রুপ সি এবং ডি এর রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তো আশা করা যায় পুজোর পরে কিন্তু তোমাদের গ্রুপ সি এবং ডি এর রেজাল্টটা আসবে। এখনই কোনো রেজাল্টের কোনো আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। যদি কোনো আপডেট থেকে থাকে তাহলে কিন্তু সেই আপডেটটা সবার প্রথমে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, গ্রুপ সিডি নিয়ে তোমাদেরকে আন্দোলনে নামতে হবে। আন্দোলনটা করা দরকার। যদি পুজোর আগে রেজাল্ট চাও তাহলে আন্দোলন করতে হবে, ঠিক আছে? আর বহু বেকার যারা চাকরি হারিয়েছে তাদের তো অবশ্যই এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এই ছিল আজকের আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।